তোমার এটা সার্ফ নিয়েছো? একটা কলমের কিছু থাকলে একটা কলম দিয়ে দাও তো, কলমের ব্যাক সাইড দিয়ে একটু নাড়িয়ে দাও। কলম দিয়ে রে, জবা ফুল দিয়ে না। নীলকান্ত, তোমার হাতে এটা কি লিটমাস? লাল লিটমাস। আর তোমার হাতের কাপের মধ্যে কি আছে? সার্ফের জল। এখন এটা ডুবাও, উঠাও, দেখো কালার চেঞ্জ হয়েছে কিনা। না সবাই দেখা আছে তো? হ্যাঁ, তোমার নামটা কি কি আছে তোমার হাতে দেখাও। আর কাপের মধ্যে লেবুর রস। এখন এটা ডুবানোর পরে দেখো কি পরিবর্তন আসে। কি হলো? এটা নীল লিটমাস থেকে লালে পরিণত হয়েছে। তোমরা এখন এটা কি পেজের মধ্যে কি মিশাচ্ছ? জবা ফুলের পাপড়ি। এখন এটা আমাদের ইন্ডিকেটর হিসাবে কাজ করবে। হ্যাঁ, এখন এটা সরিয়ে দাও। এখন জনসন বার দিয়ে এখানে অ্যাসিডে ডুবাও। এটা কি রাখা এটার মধ্যে? লেবুর রস। দেখো লেবুর রস দেওয়া মাত্র আমরা দেখছি এটা কালারটা পিঙ্ক কালার আসলো। এখন পিছন সাইড দিয়ে সার্ফের জলের মধ্যে ডুবাও। এখানে দেখা যায় যে এটা কালারটা গ্রিন কালার আছে। রত্নদীপ, এটা কিসের কার্ড বানাচ্ছ? আমরা হলুদের লেপ দিয়েছি, এরপরে আমরা সার্ফের জল যার মধ্যে ক্ষার আছে, যার ফলে হলুদ রংটা লালে পরিণত হচ্ছে, কারণ হলুদ একটি প্রাকৃতিক উঠেছে। ঠিক আছে, এখন এখানে আরেকটা কাজ করতে পারো। তুমি একটা এক্সপেরিমেন্ট করে দেখো। তুমি তোমার জনসন বারের পিছন সাইডটা লেবুর রসের মধ্যে ডুবাও। ডুবিয়ে এই লেখার যে কোনো একটা পার্টের উপরে দাও যেখানে লিখেছো। দেখবে এটা আবার ওমিট হয়ে যায়। দেখেছো? এর মানে কি যে বেসের যে কাজটা ছিল, যে এফেক্টটা এসেছিল, অ্যাসিডের প্রভাবে এটা ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে আমরা ডেকোরেটিভ অনেক জিনিস বানাতে পারি।